একটা উঠান গিরে এখনো দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো জমিদার বাড়ি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 150 বছরের পুরনো ব্রহ্মপুরা জমিদার বাড়ি। আমি এখন আছি খাজুরে বাজার, আর খাজুরে বাজার থেকে ব্রহ্মপুরা প্রায় 3 কিলোমিটার রাস্তা। যেহেতু আমাদের বাজার থেকে ব্রহ্মপুরা বেশ একটা দূর না, তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আমি এখন আছি ব্রহ্মপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই বিদ্যালয়টি ফুল গাছ দিয়ে মাঝখানের অংশে সাজিয়ে রাখা, আর বিদ্যালয়ের বাম পাশে রয়েছে ছোট আকৃতির এক ভিন্ন ধরনের মসজিদ। এই ব্রহ্মপুরা জমিদার বাড়িটি বাড়ির প্রথম অংশ থেকেই শুরু। এই জমিদার বাড়িটি 4টি খণ্ডে বিভক্ত এবং প্রথম খণ্ডের মাঝখান বরাবর দরজার উপরে এক ভিন্ন ধরনের গড়ি সাজিয়ে রাখা। কিন্তু এই গড়িটি এই জমিদার বাড়ির সাথে শত বছরের পুরনো নয়। এই গড়িটি এখনকার মানুষ বাড়ির সামনে সাজিয়ে রেখেছে। এই পুরাতন বাড়িটি বর্তমানে বিভিন্ন ধরনের রং দিয়ে ডিজাইন করা হয়েছে। আর আমরা এখন জমিদার বাড়ির মূল অংশে ঢুকে পড়লাম। আমি এখন দাঁড়িয়ে আছি এই শত বছর পুরনো এক অসাধারণ জমিদার বাড়ির সামনে, যা এক চোখ জুড়ানো দৃশ্য। ভিন্ন কালারের রং দিয়ে যেভাবে সাজিয়ে রাখা হয়েছে জমিদার বাড়িটি, দেখে কোনো বোঝার উপায় নাই যে এটি যে 150 বছরের পুরনো। জমিদাররা বর্তমানে না থাকলেও বাংলাদেশে ছড়িয়ে থাকা প্রাচীন জমিদারের স্মৃতি সাক্ষী জমিদারের বাড়ি দেখে একদিকে যেমন জমিদারের সূর্যপুত্র সম্পর্কে যেমন ধারণা পাওয়া যায়, অন্যদিকে ঐতিহ্যের অতল থেকে ঘুরে আসা যায় নিমিশে। অতীতে সমস্ত জমিদার বাড়িই ছিল জাঁকজমকপূর্ণ, কিন্তু সংস্কার ও সংরক্ষণের অভাবে জমিদার বাড়িগুলো শিলাবর্ণ আনে। যদিও কিছু কিছু জমিদার বাড়ি সংস্কার করা হয়েছে, আর এই ব্রহ্মপুরা জমিদার বাড়িটিকে কয়েক বছর পর পর এটা সংস্কার করা হয়।